একবারও তো চিন্তা করো না আওয়ামী লীগের এত নেতা কর্মী আমার তাদের কি অবস্থা হবে, সে এখান থেকে পালিয়ে গেল, সে নিজেকে শেখ শুনছে না, শেখ পরিবারের প্রতিটি নাগরিকই তারা মানে সদল বলে সুন্দর নিরাপদে পালিয়ে গিয়েছে। একবারও চিন্তা করলো না এই দলটল আওয়ামী লীগ হলো পালানের দল। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, শেখ মুজিবুর রহমান সব চলে গিয়েছিলেন পাকিস্তানে, তার দল বলরা চলে গিয়েছিল কি বলে ইন্ডিয়া। আবার 75 সালে যখন এই দেশে এই অবস্থা সৃষ্টি করেছিল, মানুষের যে অবস্থা সৃষ্টি 75 সালে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল, তার সদল বলে তারাও পালিয়ে গিয়েছিল। এবং যখন আজকে এই আওয়ামী লীগ হলো পালানের দল, এবং 2024 সালে 5ই আগস্ট এই আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে শেখ পরিবারের লোকরা সব পালিয়ে গিয়ে তারা নিরাপদ হয়ে গিয়েছে। তাই আজকে বলবো আওয়ামী লীগ দিয়ে বাংলাদেশে কোন রকম কিছু করা সম্ভব না। এই পালানো দল চোরের খনি, তাদের নেতাই বলে গেছে চোরের খনি, সবাই পায় হীরার খনি, আমি পাইছি চোরের খনি। এই হলো আওয়ামী লীগের দশারে ভাই। তাই আজকে আমরা বলবো এখানে আমরা যারা একত্রিত হয়েছি এই বিএনপির এই ঘাঁটি পাথর কাটা, ইনশাল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমাদের নেতা তারেক রহমান আগামীতে ইনশাল্লাহ আসবেন বাংলাদেশে, মা এবং সন্তান একসাথে আসবেন। বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ বাংলাদেশে একটি সুন্দর একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশের রাজনীতি একটি সুন্দর পরিবেশ হবে। এবং আজকে আপনারা এই এলাকার সবচেয়ে ধর্মীয় গুরু যেটা বলে আমাদের ইসলামে মধুপুরের বিশ্বাস আব্দুল হামিদ সাহেব, উনি গত সপ্তাহে দুর্ঘটনা পতিত হয়েছে, নরসিংদী থেকে আসছিলেন এবং উনি হাসপাতালে ভর্তি আছেন। আপনারা আব্দুল হামিদ বিশ্বাস মধুপুরের বিশ্বাসের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা বাঁচিয়েছে তাকে, তার বাঁচার কথা ছিল, কারণ যখন গাড়িটা ব্রিজ থেকে উঠে কয়েক পোল্ট্রি খেয়েছে, মহান রাব্বুল আলামিন তাকে নিজ হাতে বাঁচিয়েছে। সেই জন্য আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যদি অচিরে সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো, অনেক মা বোনরা বসে আছেন, তারা বাড়িতে কাজকর্ম করবেন। আমি এখনই বক্তব্য শেষ করে এখনই কম্বল বিতরণ হব। আপনারা সবাই ঐক্য থাকেন।